আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজা ও পশ্চিম তীরে 11,000-এর বেশি শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে নেতানিয়াহুর নতুন যুদ্ধ লক্ষ্য ঘোষণা। অন্যদিকে তুরস্কের 2 গুরুত্বপূর্ণ শহর মুক্ত করেছে রুশ সেনারা। আবারও গাজায় 38 ফিলিস্তিনির রক্ত চুষে নিল ইসরায়েলি হায়নারা। আরও জানিয়ে দেব জার্মানির কোলন শহরে বিস্ফোরণ। সর্বশেষ জানিয়ে দিব লিবিয়ায় বিপদগ্রস্ত 154 জন অভিবাসী আজ দেশে ফিরেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। গাজা ও পশ্চিম তীরে 11,000-এর বেশি শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে 11,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 18,000। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজা উপত্যকায় 10,888 জন শিক্ষার্থী নিহত ও 17,224 জন আহত হন। একই সময়ে পশ্চিম তীরে 113 জন শিক্ষার্থী নিহত ও 548 জন আহত হয়েছেন। এছাড়া পশ্চিম তীর থেকে 429 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের 1200 মানুষ নিহত হন। এই হামলার প্রতিবাদে গাজা উপত্যকায় প্রায় 1 বছর ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 41,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, আর হতাহতের সংখ্যা 95,000 ছাড়িয়েছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। রাস্তায় অনেকের লাশ পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এসব যোগ করলে হতাহতের সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। নেতানিয়াহুর নতুন যুদ্ধ লক্ষ্য ঘোষণা। উত্তর ইসরায়েলে বস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনা এখন তেল আবিবের যুদ্ধের আরেকটি লক্ষ্য বলে জানিয়েছে দেশটি। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কথা জানানো হয় খবর বিবিসির। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েল থেকে প্রায় 60,000 বাসিন্দা বস্তুচ্যুত হয়েছেন। প্রতিবেশী লেবানন সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রতিবেদনে হামলার ভয়ে তারা সরে যান। গত বছরের 8 অক্টোবর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে সহিংসতা বেড়ে যায়। 7 অক্টোবর ইসরায়েলের উপর হামাসের আকস্মিক হামলার পরদিন থেকেই ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা প্রকাশ করে হিজবুল্লাহ সীমান্তে হামলা চালানো শুরু করে। এরপর থেকে সেখানে ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে হামাসের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং গাজায় হামাসের সংঘাত শেষ করতে না চাওয়ার কারণে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই উত্তরে বাসিন্দাদের ফিরিয়ে আনার একমাত্র পথ হলো সামরিক হামলা। এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অ্যাস্টিন নতুন করে সহিংসতা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন। গত বছরের অক্টোবরে হামাসের হামলার পর গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় 41,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 95,000 লোকেরও বেশি। তুরস্কের 2 গুরুত্বপূর্ণ শহর মুক্ত করেছে রুশ সেনারা। রাশিয়ার সশস্ত্র বাহিনী তুরস্ক অঞ্চলের 2 কৌশলগত গুরুত্বপূর্ণ শহর উসপেনভকা এবং বোরকি মুক্ত করেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ব্যাটল গ্রুপ নর্থ তাদের আক্রমণ চালিয়ে যায় এবং উসপেনভকা এবং বোরকি শহরগুলো মুক্ত করেছে। উপরন্তু রাশিয়ান সেনারা ইউক্রেনীয় 22, 41তম এবং 115তম যান্ত্রিক, 17তম ট্যাঙ্ক, 82তম এয়ারবোর্ন অ্যাসল্ট ব্রিগেড, প্রথম ন্যাশনাল গার্ড ব্রিগেড এবং 12তম ও 129তম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডগুলোকে লোভিমোভকা, নভোইভানোভকা, ড্যারিনো, নিকোলো দারিনো, টলস্টয় লুক, প্লেখোভা এবং পোখরভস্কির কাছে পরাজিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রবেশের চেষ্টাকারী শত্রু নাশকতাকারী গোষ্ঠীগুলোকে চিহ্নিত করতে, ধ্বংস করার জন্য বন্যাঞ্চলে অনুসন্ধান এবং নির্মূল অভিযান অব্যাহত রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে ইউক্রেনের সেনাদের ধ্বংস করার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে বোরকি শহরে রাশিয়ান সামরিক বাহিনী সেনাদের একত্রীকরণ করা হয়েছে এবং তাদের অবস্থান সুসংহত করা হয়েছে বলে রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান, সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং আহমত বিশেষ বাহিনীর কমান্ডার ইউনিটের কমান্ডার মেজর জেনারেল এফটি আলাউদ্দিনভ জানিয়েছে। গাজায় 38 ফিলিস্তিনির রক্ত চুষে নিল ইসরায়েলি হায়নারা। গাজা ভূখণ্ডে আরও 38 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে অত্যন্ত কঠিন। গাজায় টানা 346 দিন ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। সোমবার উপত্যকাটির নুসেরাত শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়ে 10 ফিলিস্তিনিকে হত্যা করে তারা। পশ্চিম গাজার সাবরা এলাকায় নারী শিশুসহ হত্যার শিকার হয় 3 ফিলিস্তিনি। দের আল বালার আল
আল বারাকা এলাকায় বস্ত্রচ্যুত ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে 2 ফিলিস্তিনির প্রাণহানি হয়। এ নিয়ে গত 12 মাসে ইসরায়েলি হামলায় হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়ে 41,226 জনে। ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা সতর্কবার্তা দিয়ে বলেছে, গাজা স্বাস্থ্য ব্যবস্থার দ্রুত অবনতি হচ্ছে, ব্যাপক হারে বাড়ছে রোগের সংক্রমণ। এদিকে গাজায় সংশোধিত যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপনের জন্য মধ্যস্থকারী দেশ মিশর এবং কাতারের সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র। যদিও হামাসের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপ প্রয়োগ না করায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। জার্মানির কোলন শহরে বিস্ফোরণ। জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কোলনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকালে হওয়া এই বিস্ফোরণে বড় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে অভিযান শুরু করেছে পুলিশ। নর্থ রাইন ভেস্টফালিয়া রাজ্যের কোলন শহরের মাঝামাঝি এলাকা সকালে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। বিস্ফোরণের পরই শহরটি কেন্ডের রুডলফ প্লাস ও ব্রিজেন প্লাস অঞ্চলে মধ্যকার সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন জার্মান সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থা ডিপি এর খবর অনুযায়ী সেখানে পুলিশের বড় ধরনের অভিযান চলছে। কোলন শহরের হোহেন জলেনিং পাহাড়ি মূলত ক্লাব, বার ও পাবের জন্য পরিচিত। সেই অঞ্চলে বিস্ফোরণটি হয় বলে জানা গেছে। বিস্ফোরণের ফলে সেখানকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবন ধ্বংস হয়েছে। রেডিও কোলনে বলা হয়েছে, বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন, তবে আর কোনো সংবাদ মাধ্যমে হতাহতের কোনো খবর আসেনি। এছাড়া কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি। খবর ডিএসএভেলের। লিবিয়ায় বিপদগ্রস্ত 154 জন অভিবাসী আজ দেশে ফিরেছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের প্রচেষ্টায় এবার উদ্ধার হলো ত্রিপোলিতে বিপদগ্রস্ত 154 জন বাংলাদেশি অভিবাসী। আইওএম এর সহযোগিতায় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দূতাবাস। লিবিয়ায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে এই অভিবাসীদের ফেরত পাঠায় দেশটির প্রশাসন। তারা আজ দেশে পৌঁছাবে বলে ধারণা করা যাচ্ছে। অভিবাসীদের সাক্ষাৎকারে বিদায় জানিয়েছে লিবিয়ার নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা। ডিটেনশন সেন্টারে থাকা এই সকল অভিবাসীরা বেশিরভাগই অসুস্থ, অপহরণ ও মানব পাচারের শিকার হয়েছিলেন। কর্তৃপক্ষ জানায়, চলতি বছর সেপ্টেম্বরে লিবিয়া, ত্রিপোলি ও বেনগাজি থেকে 300-রও অধিক অধিবাসীকে ফেরত পাঠাবে দেশটির প্রশাসন। গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত 2465 জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়া আগামী 19 সেপ্টেম্বর ত্রিপোলিও এবং 30 সেপ্টেম্বর বেনগাজি থেকে 2 ফ্লাইটে আরও 3 শতাধিক আবেদনকারীকে দেশে পাঠানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে।